তোমার সংসার করলে তোমার টাকা দেবে, তোমার প্রতি মাসে হাত খরচ দেবে 20,000 টাকা। তো এটা এটা তো কথার কথা, মানে তোমাকে হাত খরচ দেবে, এটা বোঝাতে চেয়েছে। আমার হাত খরচে ভিক্ষার দরকার নেই, তোমার আমি ভিক্ষা করবো কিসের জন্য? আমি ফকির? কিন্তু হাত খরচ দিতে চেয়েছে তোমার 20,000 টাকা, তোমার হাত খরচ এতদিন কি করেছে? এতদিন কি 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 দিয়েছে? তুই বারোটা সিরিয়াস, এতদিন কিছু দিলে না আমাকে? তোমাকে দিয়েছে। সে দ্বারা চাকরি করতে লাস্ট 3,000 টাকা দিয়েছো, তারপরে কি দিয়েছো এই পর্যন্ত বলো দিনই? তুমি এবারে না আসলে তোমার কেন দেবো? আমি ইচ্ছা করে দিইনি। ও, এই টাকা দিইনি আমি এত বছর কি কোনোদিন? ঠিক আছে, আমি একবারে যাওয়া আসা বন্ধ করে দিয়েছি, 1 বছর 2 বছর। এই জন্য দিইনি। তার আগে যাওয়া আসা করতাম, তার মধ্যে দেওনি কেন? তখন আমি তার মধ্যে বেকার যার ছিলাম। মধ্যে থাকতাম তার মধ্যে দেওনি কেন? তখন আমি কাজ যার মধ্যে ছিল না থাকতাম আমার। তার মধ্যে দেওনি কেন? তখন আমার কাজ ছিল না, তার এখন মধ্যে আমার দেওনি কাজ কেন? আছে রে ভাই, ভাই আমার বলবা। আমার বহুত অভাব, ওই রকম পরিবেশে আমি যাবো না। ওই এখন পরিবেশটাই পরিবেশ খারাপ, আসছে কেন? তোর মন মানসিকতা আমি খারাপ। বলছি এখন পরিবেশ আসছে কেন, আমি বলছি এই বাড়ি আইসো, তোমার কোনো অভাব হয় কিনা আমি দেখাচ্ছি। কোনো জিনিসই নেই তোদের বাড়ি। কি কথা থাকবো আমি ওইটুকু একটা খোপের মধ্যে? আমি থাকবো না। বহু পাগল হয়েছে এই 5-6 বছর। আমি আর পাগল হব না। ওই খোপের আমি মধ্যে একটা শুধু খাট রয়েছে, যে শুধু খাটে শোবো আর রাইনবো আর খাটে শোবো। ওইটা পারি ওরা করতে। আয় ওই ঘরে যাবো তাহলে। ওই জাফনা জুই যেই ঘরে থাকি ওই ঘরটা আমাদের ছিল, ওই ঘরে চলে যাবো। ফকিরের মতো বাড়ি যাবো না। বাড়ি ঘর সুন্দর কর নে, তোদের এত টাকা হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস নতুন করবি ঘরে। 3টে ঘরে প্রত্যেকটা জিনিস নতুন করবে, এটা মানুষের ঘরে যা যা থাকে A to Z করবি, যা যা প্রয়োজনীয়। ঘর রং করবি, সুন্দর করবি। তোর ঘরে আমি চলে আসবো নে, তোদের এত টাকা হয়ে গেছে, কর। নে কর। বাড়ি সুন্দর করলে চলে আসবা। বাড়ি প্রত্যেকটা জিনিস যেন নতুন থাকে। সব নতুন থাকবে, চলে আসবা। আর বাড়ির প্রত্যেকটা জিনিস একদম প্লাস্টার করা, প্রত্যেকটা জিনিস ইয়ে থাকে। ফ্রিজ এসি কোনো কিছু যেন বাদ না থাকে, ফ্রিজ তো আছেই। হ্যাঁ। প্রত্যেকটা ঘরে যা যা প্রয়োজন সবকিছু থাকবে। হ্যাঁ থাকবে, সব থাকবে। তো এতটা হয়ে গেছে, এগুলো কর তুই। দেখি কেমন পারিস। তাহলে আসবা তো, এগুলো যদি করি? তুই কর। না আমি বলছি করলে এবার আসবা, বলো। তুমি তো এখন সবার কাছে বুইলে বেড়াবা, গীত গেয়ে বেড়াবা। কিছু বলবো না। স্বর্ণালী, তুই তো বইলে আসিস। তোর আমি একদিন বুঝলাম যে জিহান, তোর সাথে আমার এত গ্যাঞ্জাম, তারপরেও কি তোর সাথে আমি নর্মাল ভাবে কথা বলিছি? বুঝলি? আমি বলেছি শোনো, তুমি ভালো কিছু করবা কেন? আমি চাই যে আমাদের ঘরের এই যে তোমাদের ঘরে এইসব এমন অবস্থায় পরিবেশ, এই পরিবেশটা চেঞ্জ করবা। ঘর বাড়ি রং করবা, সুন্দর করবা। এটা কথার কথা বুঝাইছি তোমার, যে তুমি ভালো কিছু করতে পারলে এগুলো করতে পারবা। আর হ্যাঁ। তুই লোকের কাছে গল্প গাই বেড়াইছিস। স্বর্ণালী বলছে ঘরের আমাদের কি ঘর রং না করলে আসবে না, ঘর রং করতে। তুই যে কার কার কাছে কি কি বলেছিস সব আমার জানা। তো ঘর রং করলে আসবা কেন না তুমি? বলেছিস সে কথা? ঘর রং করলে আর আসবা না? তোমার আমি আরো কথা আছে, তোমার আমি বলেছি একদিন যে হচ্ছে তুমি বিদেশে, তোমার আমি একদিন খুব তুমি মন খারাপ করলে যে আমি বিদেশে যেতে পারছি না, আমার পক্ষে কেউ নেই, হ্যান ত্যান হ্যান ত্যান। বলছি আমার পক্ষে তুমি, আমি তোমার পক্ষে আছি, তুমি যাও। তুমি গেলে আমি তোমার সাথে যাবো, সংসার করবো একসাথে। কিন্তু তুই বলেছিস কি, যে আমি নাকি তোর সাথে, আমি নাকি তোর হুমকি দিয়েছি। আমি তোমার হুমকি দিয়েছি বিদেশ যাওয়ার জন্য, যে তুমি যদি বিদেশ না নিয়ে যাও তাহলে নাকি আমি তোমার নামে কেস করবো। আমি তোমার কাছে এই হুমকি দিয়েছি? তুই এই তো বলেছিস আমার নামে। তুই আমার নামে যার কত কিছু বলেছিস। কেন বলেছিস বল? তোর আমি হুমকি দিয়ে এলাম? তুমি হচ্ছে হুমকি দাওনি, তুমি সবার কাছে দিলে বেরিয়েছো জিহানের নামে আমার কাছে এমন কিছু আছে যেটার জন্য আমি হচ্ছে জিহানের সংসার করবো না। আমার নামে তোমার কাছে কি কি আছে? কিছু আছে, কি আছে বলো, আমি জানতে চাই। কি এমন প্রমাণ আছে তোমার কাছে? তুমি আমার বাবার কাছে বলেছো, বাপ নানির কাছে বলেছে, নানি সবার কাছে বলেছে। আমার নামে তোমার কাছে কি আছেটা কি বলো? কি বাপ করেছে? নানির কাছে বলে, নানি সবার কাছে বলেছে? হ্যাঁ, বলছে জিহানের চরিত্র খারাপ। আচ্ছা, তোর বাপ জিহানের যখন চরিত্র এত নিয়ে। কথা বললো সেগুলো কিছু হইলো না, আর আমি যে ওই একটা কথা বললাম, ওই একটা কথা একদম দুনিয়াদারে উল্টে গেল। কারণ আমার সবাই প্রত্যেক এটাই মনে করছে, ভাই শোনো, সবাই এটাই মনে করছে জিহানের চরিত্র খারাপ। জিহান হচ্ছে এই জন্যই জিহানের বউ আসছে না। জিহানের নিশ্চয়ই চরিত্র খারাপ। আমার আমার এখন ক্যারেক্টার নিয়ে সবার প্রশ্ন তুলছে। এখন আমি কি করবো বলো? আমি তোমাকে কোনোদিন এই ব্যাপারে কিছু বলেছি? আমাকে তো বলোনি, কিন্তু আমার বাপকে তো জানিয়েছো। আমার বাপ এখন বলছে তোর চরিত্র খারাপ, এই জন্য তোর বউ আসছে না। এবার সবাই একই কথা বলছে এখন আমার। আমি বলছি বাড়ি রং করলে চলে আসবে, সেজন্য আমি বলেছি যে বাড়ি রং করলে চলে আসবে, ওসব দেখি বাড়ি না। রং করলে চলে আসবো না, আমি কোনো থার্ড ক্লাস মহিলা নাই। শোনো, এই আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমার সে তাহলে তুমি বিষয় আসবাটা কি নিতে আমি বলছি? কাঁদতে কাঁদতে বাড়ি আমি রং করলেও আসবে মরে না? গিয়েছি। আমি তাহলে তুমি আসবা আমি কবে? মরে যাচ্ছি। মানসিক ভাবে যন্ত্রণা দিচ্ছ আমার, আর মানসিক ভাবে যন্ত্রণা দিও না। আচ্ছা আমার নামে কি প্রমাণ আছে বলে দাও। কোনো কিছুই নেই আমার কাছে, তাহলে কি বাল আব্বুর কাছে, থাকবে? আব্বুর কাছে মিথ্যে কথা বলেছ কেন তুমি? এখন আব্বু, ঠিক করেছি আমার বলেছি। বাপ নানির কাছে বলেছে, নানি আমার বলছে তোর চরিত্র খারাপ। তোমার কাছে কিছু নেই, তাহলে তুমি আমার মিথ্যা কথা বলবা কি জন্য? আমার কেলেঙ্কারি হ্যাঁ, কেন করবা? মিথ্যাটা বলেছি, হ্যাঁ, মিথ্যাটা বলেছি। আমার বাবা এখন সন্দেহ করছে, বলছে তোর চরিত্র খারাপ, তোর কারোর সাথে কিছু আছে, এই জন্যই তুই হচ্ছে তোর বউ আমি আসছে না। এখনো বললাম যে প্রেম সংকট তো কোনো কিছুই নাই, আমি কিন্তু এখনো তোমার বাপে মেনশন করে করে বলিছি যে আমি বুঝাতে পারবো না, আমি আর বুঝাতে চাচ্ছি না। আচ্ছা আমি বাড়ি রং করছি, সবকিছু নতুন নতুন ফার্নিচার মার্নিচার নিয়ে আসি, তুমি তাহলে আসবা? আমি বুঝাতে চাচ্ছি না, কিন্তু তোমার আমি আব্বু বলছি তুমি যেগুলো কি আসবা বলেছে বলো, আর তুমি তুমি যদি সেগুলো বাড়ি রং জেনে শুনে করছি, সহ্য করেছো। জিনিস মিনিস নিয়ে আসলে তুমি আসবা, তাহলে এবারে কি আমি জিনিস মিনিস নিয়ে আসলে তুমি আসবা?
কোনো কিছুই হবে না, আমি আর আসবো না, আমি আর আসবো না, তো আসবো না, আর কোনো কিছু দরকার নেই। তাহলে এইসব মিথ্যে অজুহাত দিচ্ছ কি জন্য যে এইসব করলে আসবো? ব্যবস্থা করতে বলেছ মনে হয়। কি না, ব্যবস্থাটা কি করে বুঝলাম না আমি ঠিক। মানে মানে তুমি তোমার বাপের পক্ষে হয়ে কথা বলছো, আমি তো তোমার বাপের একটা অসম্মানকের কথা বলিনি, উনি যতগুলো অসম্মানকের কথা বলেছে আমার বাপ আমার ফ্যামিলি তুইলে, আর হয়েছে তোমাকে এরকম করে দিতে বলেছে, এরকম করে কই দিতে বলেছে আমার কেন বাপের এরকম বলেছে? চারতলা বাড়ি। কেন আমি কিন্তু বলেছে কথা? অসম্মান কি, কেন বলেছে? আমি কিন্তু তোমার ব্যাপারে একটাবার অসম্মানকে কথা বলিনি, আমি কিন্তু না, বলতে পারতাম আর যে অসম্মান এর কেন এর করেছে? এর তুমি কি মানুষের এমন কাছে করেছো? নিয়া স্বভাব কিসের জন্য মানুষের কাছে নিয়া স্বভাব শিখাবে ছেলের। তোমার কাছ থেকে বলেছে কি সেটা বলবা তো? আমি যে বললাম এই যে বলেছে যে আমার বাপের চারতলা বাড়ি কই যদি কেরাম পারে দেখবে। আর কিছু বলিনি? শুধু এটা বলেছে? তার আগে কি বলেছে? এটা তো লাস্টে বলেছে। তার আগে কি বলেছে? বলছি তোমাকে আসতে তারা বলেছে? কি বলে সেটা আমি ক্লিয়ার বলেই দিয়েছি যে আমি বলেই দিয়েছি ক্লিয়ার, আমি আসবো না, আমি বলে দিইনি ক্লিয়ার। তার আগে তোমার আসতে বলেছে, এখন আমি তুমি কি কোনো নাটক করছি? তুমি আসতে 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 পারছো না, আসতে চাইছো না, সেজন্যই সে খেপে গিয়েছে, আমি যেটা বুঝলাম। তা আমি তো আমার হাজবেন্ড যে, তার সাথে যদি আমার ঠিকঠাক না থাকে আমি তার সাথে ঠিক করে আমার কি হবে সেটা আমার বুঝাও। আমার সাথে তোমার ঠিকঠাকই তো আছে। আমার সাথে তোমার ঠিকঠাক আছে, কোন জায়গায় ঠিকঠাক আছে বলো। তোমার খরচ দিই না, এই জন্য ঠিকঠাক নেই, যখন খরচ দেবো তখন ঠিকঠাক হয়ে যাবে। তোমার বাবা আমার বললো যে তোমার কি এমন লাগবে, আমার কি এমন হয়ে গিয়েছে এখনই 20,000 টাকা দেবে, আমার টাকা দিয়ে মানে আমার কি মানে ইয়ে মনে করলো, মানে কি বললো জানো, তুমি তো এটা বুঝতে পেরেছো, এটা খারাপ ইঙ্গিত দিল যে আমাকে তোমার 20,000 টাকা লাগবে এখনই দিচ্ছি, তোমার কি এমন দরকার, কি এমন মিটার পাচ্ছি না আমরা, এই ধর এই কথাটা বলার, এই কথাটা কত আমরা খারাপ হইলো। তুমি তার মেয়ে হলে সেখানে সে এটা বলতে পারতো, তারপরে আমি সম্মান দিয়ে কথা, আমি একবারও বাজে কথা বলিনি একটাও। তুমি আসতে চাইছো না, তার মেজাজ খারাপ হয়ে গিয়েছে যেটা। এই কথাটা ঠিক হয়েছে? তুমি বলো যে আমার এখনই 20,000 টাকা লাগবে, এখনই 150,000 টাকা, তোমার বাপ নাকি আমার এখনই 20,000 টাকা দেবে, বলেছে সারা জীবন আমরা ছেলের বসে খাওয়াবো, আমি সবার বসে খাওয়াবো, আবার পিটাবো ছেলে পিটাবো সবার বসে খাওয়াবো, আমার ছেলে কিছু করবে না, আমি দেবো, আমি বুঝবো সেইটা। তুমি কি বলেছো? এই দায়িত্ব নীতি ছেলের, এই কথা বলেছো নাকি পুরোপুরি ফ্যামিলি আমি দায়িত্ব আমি তো নিতে? আমি বলেছি আপনার ছেলের দায়িত্ব নিতে শিখতে হবে, আপনার ছেলে আপনার উপর দিবেন, কিন্তু আমি যদি আপনার উপর ডিপেন্ডেন্ট করবে না, আমি হবো আমার হাজবেন্ডের উপর ডিপেন্ড, এই দাঁড়াও কথাটা দাঁড়াও খারাপ থামো, হয়েছে আমার থামো তোমার থামো। বোনের। সে এখন বাড়ির কারোর বাড়ির দায়িত্ব সে কারুর দেবে না, সে নিজে নেবে, তার কাছে টাকা দিতে হবে, সে দায়িত্ব পালন করে কাজ করবে। সে কারোর টাকা নেবে না, সে হচ্ছে কারোর দায়িত্ব দেবে না, কারোর কারোর উপরে। সে যতদিন বেঁচে আরে আছে। বাবা, কি দায়িত্ব দেবে না সেটা তো আমার কোনো যায় আসে না, কোনো বালটাই যায় আসে না, আমার কথা হলো তুই যোগ্যতা অর্জন করবি আমি সেটা চাচ্ছি, আমি কি খারাপ চাচ্ছি সেটা বল তুই। যোগ্যতা অর্জন বলতে কি বোঝাতে চাইছো? যোগ্যতা অর্জন করতে কি বলতে বুঝতে চাচ্ছি, বুঝতে পারছিস না তো? না, তোমার ক্লিয়ার বলতে হবে যোগ্যতা মানে কি। যোগ্যতা মানে টাকা ইনকাম করা। টাকা ইনকাম করতে হলে তো একটা ব্যবস্থা করতে হয়। এটা হচ্ছে শুধু টাকা না বললে না, দায়িত্ব নীতি শিখতে হয় না, তো টাকা ছাড়া দায়িত্ব কেমনি সেটা নেয়? কখন আসে? টাকা ছাড়া দায়িত্ব কেমনি নেয়? টাকা ছাড়া দায়িত্ব কেউ কারণ নিতে পারে? আচ্ছা এইগুলো এইগুলো সেম তোমার কাছে ভুল করে ফেলেছি, তোমরা ভাই আমাকে অনেক কথা বললে, তোমার বাবা আমাকে অনেক আশেপাশে কথা বললো যে তুমি তোমার পথ দেখে নিবা, কি হ্যান করবা ত্যান করবা, তোমার কথা শুনে আমি তোমার কিছু বললাম না, তোমার প্রত্যেকটা কথা আমি বাকি, কিন্তু তোমার সামনে আমার বাপ কোনদিন তোমার সাথে আমাকে খারাপ ব্যবহার করতে দিইনি, আমি আমার বাপেরও ফ্যামিলিরও দিইনি। তোমার বাপ যদি আমার এখন যে থাকতে বলে তোমাদের বাড়ি, আমি থাকবো না? বলো। তোমার বাপ আমাকে কতটা অসম্মান করে কথা বলেছে এটা আমি জীবনে কোনদিন ভুলবো না, যে পরিমাণে খারাপ কথা বলেছে, মনে আমার রেখে কি এখনই বিশ করবা? হাজার টাকা লাগবে এখনই দেবে, মনে রেখে কি আর করবা? আমার কি এমন বাল হয়ে গিয়েছে আমার দেখে নেবে। মনে রেখেই বা কি করবা? তুমি তো এই বাড়ি আর কোনদিন আসবাই না, তাহলে আর মনে রেখে কি আর না রেখেই কি? বলো। তুমি তো এই বাড়ি আসবা না এখন তুমি কোনদিন, বলতে চাইছো সে তো তুমি আগে ক্লিয়ারকে বলে দিয়েছো তুমি এই বাড়ি তোমার কোনদিন সাথে আমার আসবে না। সম্পর্ক ছিল ওই 50,000 টাকা, তো তুমি ওই 50,000 টাকা দিয়ে দিলে, তোমার সাথে আমার তো আর কোনো সম্পর্ক নেই, টাকা নিতে তোমার সাথে জ্ঞান জান তাই তো। ওই টাকা দিন বিদেশ যাবো, এখন টাকা নেই আমার কাছে, ওই টাকাটা দিলি পারে, আর বাকি টাকা হ্যাঁ, আমি লোন তুলে দিতে তুমি তো পারি। বিদেশ যাবা, তুমি একবারই যে যা শুরু করেছো বিদেশ গিয়ে, তো আমার তো জীবনে মানে এটা ঠিক। এখন তুমি কি বলতে চাইছো বলো, আমি এইভাবে দফার পর দফা তুমি তোমার আব্বু এইভাবে খারাপ এই ব্যবহার বাড়িতে করবো থাকতে আমার সাথে, হবে, আমি এগুলো মানবো না। এই বাড়িতে থাকতে হবে, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে। আমি ওখানে ওইভাবে ফকির মতো হয়ে থাকতে পারবো না, ফকির মতো নয়, তোমার রাজু কিভাবে রাখবে? বহু থাকিছি ফকির হয়ে। রাজু কিভাবে থাকতে পারবে? আমি আমি কারো আন্ডারে চলতে পারবো না, আমি কারো আন্ডারে চলতে পারবো না, আমি আমার হাজবেন্ডের আন্ডারে চলতে পারবো, আমি কোনো কোনো শ্বশুরের আন্ডারে চলতে পারবো না, সরি। যতদিন শ্বশুর বেঁচে আছে ততদিন এই সংসার শ্বশুরই চালাবে।
কেউ সংসার সুযোগ ছাড়া সংসারের কথা তো আমি বলছি রে। তুমি এখানে এসে করবাটা কি সংসার ছাড়া? আমি সেই তখন থেকে আনছি এই পর্যন্ত। তুমি একটা অমানুষ, যদি অমানুষ না হইতে আমার সাথে এরকম ব্যবহার তুমি জীবনে সহ্য করতে না। তুমি শুধু একটা অমানুষ, এইটুকু বলে দিলাম আমি। তোমার আসতে বলে তুমি আসোনি, এখন সে যাইছে তাই বলবে, আমার কিছু করার নাই এখানে। তোমার কিছু করে নাই, তোমার সাথে বিয়ে করে আমি তার সাথে বিয়ে করেছি। তুমি তো তাই মনে করো। তুমি মনে করো যে তোমার বাপের সাথে বিয়ে হয়, তোমার বলি আসতি, তুমি বলো যে আমি তোমার সংসার তো করছি না, তোমার স্বামী তোমার বাপের সংসার করতে যাবো নাকি? তোমার বাপ তো তুমি তাই তো হচ্ছে ভুল হয়েছে, এই কথাটা ভুল হয়েছে কোনো, এখানে কোনো ভুল হয়েছে? বাপ যখন বেঁচে আছে ততদিন বাপ হচ্ছে বাড়ির দায়িত্ব কারো দেবে না, সে নিজেই বাপ সবকিছু দাঁড়িয়ে করবে। দায়িত্ব করবে সেইটা আলাদা কথা, তাই বলে স্বামী কিছু করবে না? আশ্চর্যজনক। স্বামী খাবে দাবে শোবে, একটু পর পর খাবে দাবে শোবে। স্বামী তো কাজ করেই। পাল করে আমার। কাজের মূল্য দিতে আমি শিখো, কই রে, বুঝছো? আমার একদম রাজি রাজি কইতে দিয়েছে একদম। কাজ রানী হতে হলে সে যোগ্যতা লাগবে, তোমার সে যোগ্যতা নেই। তোর তো কোনো যোগ্যতা নেই। আমার যোগ্যতা 5টা হয়ে যাবে। বছর কোনোদিন আমার কিছু দেওয়ার ক্ষমতা হয়নি আমার কাছে। আরো যখন যেটা বলিস সেটা তখন আমি দিই, সেদিন 300 টাকা দিলাম। তোর তোর মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, তুই এখন পর্যন্ত আমার অপমান করছিস যে আমার নাকি কোনো রানী হওয়ার যোগ্যতা নেই। এই তো বল। বাজে কথা বললাম না। বাজে কথা? তোমার মেয়ে, তোমার বাবা মা এখন 20,000 টাকা দিতে যাচ্ছে কি জন্য? এই কথাটা যে নেগেটিভ হয়েছে, সেরে সেরে বাজে কথা নাই? তুমি হয়তো টাকার জন্য আসতে চাইছো না। আমার অসম্মান হয়নি কেন? তুমি মাসে 20,000 টাকা করে ভাতা পাবা এই বাড়ি আসলে, সে কথা বলতে চেয়েছে। তুমি ভুল বুঝতে তো হবে না। 20,000 টাকা করে তো 2 টাকা দেওয়ার ক্ষমতা নেই, 20,000 টাকা দেবে? তোর বাপ নাকি ঘর সংসারই চালাতে পারছে না, সারের বেড়ে চালাতে পারছে না, বাজারই করতে পারছে না, দোকানের মালই নেই, তাহলে কিভাবে দেবে 20,000 টাকা মাসে বল? একটা ছেলে আছে, ছেলে দিচ্ছে এই জন্যই সে কনফিডেন্টলি বলে দিচ্ছে টাকা সিরিয়াসলি পাবে। ছেলে তো আমার কাছ থেকে ধার করে করে চলে, আমার কাছে টাকা নিয়ে চলে। সেদিনও টাকা নিল, প্রায় প্রায় আমার কাছে টাকা নাই। তাহলে তোর তোর যদি এতই টাকা থাকে তুই আমার কাছে টাকা চাইস কেন বল? ঢাকায় গেলাম আরে চাপ 50 টাকা পড়েছে যদি তাই। কাপড়াচ্ছিস কেন? তো মাসে 20,000 টাকা করে তুই আমারও দিতে পারবি, তাহলে এবার তুই 50,000 টাকা যদি কাপড়াচ্ছিস কেন বল? তো এত টাকা কোনে সেই টাকা আমি টাকা দেখছি না কেন? টাকা পাই এই জন্যই কাঁদছি। টাকা কোনে আমি দেখতে পারিনি কেন? তোর নাকি এত ক্ষমতা আমার 20,000 টাকা দিয়ে রাখবি? কই টাকা, সেই টাকা কই? এবারে না আসলে তো ভালো চোখেই দেখবা না, এবারে তো আসা লাগবে আগে। সব বুঝিছি, কিন্তু তোমার, আমি যে তোমার সাথে থাকবো, তোমার ভিতরে কোনো মন মানসিকতা আছে? তুমি একটু বলো তো। কি বলবো আমি, তোমার অনেক বোঝানো হয়েছে, তুমি আসো নাই। এখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে। এখন কি বলবো একটা মানুষ, অনেক সুন্দর সুন্দর করে বোঝানো হয়ে গেছে, তাও তুমি বলেছো যে যদি থাকতে বলা হয় তাহলে ওই যে 1 ঘন্টার জন্য আসতে, সেটাও আর আসবে না। তাহলে তোমার সাথে কি আমাকে কথা বলবে বলো? তোমাকে বলবে না? তাহলে তোমার আমি টাকা দিচ্ছি, তুমি টাকার জন্য আসছো না তো, তোমার টাকা দেবো। যেহেতু আমার ছেলে যোগ্যতা নেই, তাহলে আমি আমি টাকা তো দেবো। বলিনি, আমি বলেছি স্টেবল হতে, আমি তো বলিনি আমার টাকা দিতি। আরে আমি ভাই, টাকা চাইছি? তুই স্টেবল? তোমাদের মতো ফকির আমি টাকা চাবো? তুই স্টেবল? কেউ তোর পার্মানেন্ট নাই। তোর খালার বিয়ে হয়েছে কার সাথে? তোর খালা কার কাছে থাকে? স্টেবল মানুষের কাছে থাকে না? না। তোর খালাদের কার? তোর তো ফার্স্ট 10টা খালা কাদের সাথে থাকে বল? চাকরি করে ওরা। তার তার হাজবেন্ডরা চাকরি করে, তাদের চালায় না? নাকি খালারা চালায়? খালারাও চাকরি করে। খালা চাকরি করে বলে তো কেন রয়েছে ওখানে, ইয়ার কি মারতে রয়েছে শোনো, কি? তোমার সাথে আমার এত বছরের মন মানসিকতা মেলছে না, তোমার তুমি সাথে মিলাই তোমার সাথে চাইছো আমার না। মেলবে না। তুমি তো মিলাই চাইছো না, তুমি তো চাইছো যে জ্ঞান দান করি। তুমি তো মেনে নিচ্ছ না কিছু। আমি জ্ঞান করি? তোমার সামনে আমার অসম্মান এটা বহুবার হয়েছে তোমার। সংসার করলে তোমার টাকা দেবে, তোমার প্রতি মাসে হাত খরচ দেবে 20,000 টাকা, তো এটা এটা তো কথার কথা, মানে তোমাকে হাত খরচ দেবে, এটা বোঝাতে চেয়েছে। আমার হাত খরচে ভিক্ষের দরকার নেই তো, আমার আমি ভিক্ষে করবো কিসের জন্য? আমি ফকির? কিন্তু হাত খরচ দিতে চেয়েছে, তোমার 20,000 টাকা তোমার হাত খরচ। এতদিন কি করেছে? এতদিন কি 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 দিয়েছে? তুই 12টা সিরিয়াস, এতদিন কিছু দিলে না আমাকে? তোমাকে দিয়েছে। সে দ্বারা চাকরি করতে লাস্ট 3,000 টাকা দিয়েছো, তারপরে কি দিয়েছো এই পর্যন্ত বলো দিনি? তুমি এবারে না আসলে তোমার কেন দেবো? আমি ইচ্ছা করে দিইনি। ও, এই সময় দিইনি আমি এত বছর কি কোনোদিন? ঠিক আছে, আমি একবারে যাওয়া আসা বন্ধ করে দিয়েছি, 1 বছর কি 2 বছর। এই জন্য দিইনি। তার আগে যাওয়া আসা করতাম, তার মধ্যে দেওনি কেন? তখন আমি তার মধ্যে বেকার তার ছিলাম। মধ্যে থাকতাম, তার মধ্যে তখন আমি দেওনি কেন? তখন আমি কাজ তার মধ্যে ছিল না থাকতাম, আমার। তার মধ্যে দেওনি কেন? তখন আমার কাজ ছিল না, তার এখন মধ্যে আমার দেওনি কাজ কেন? আছে রে ভাই। অজুহাত কি জন্য? তুমি আমি বলছি চাওটা তোমার কি? অনেক টাকা হয়ে গিয়েছে তো, সেইটার কথা কিন্তু ক্ষেত্রে বলেছি। কিন্তু তুমি চাওটা কি, আমি তোমার কেমনে বুঝবো, মানে তোমাকে যে বুঝবো তুমি কি চাও সেটা তো আমি করবো। তুমি তো বলছোই না কি করলে তুমি সবকিছু ঠিক হবে। তোমার টাকা লাগবে না, তোমার পরিবেশ ঠিক হলেও তুমি আসবে না, তোমার হচ্ছে হাত খরচ দিলেও তুমি আসবে না, তোমার সাথে সবকিছু ঠিকঠাক করতে চাইলেও তুমি আসবে না। তাহলে তুমি করবেটা কি? তোমার আসলে তোমার ইচ্ছাটা কি তোমার, মানে তুমি চাওটা কি? আমাকে আর কখনো ফোন দিও না, তোমার আব্বু যেন আমাকে আর কখনো ফোন না দেয়। আমি আর পাচ্ছি না।